নমস্কার। চলুন আজ আমরা আইডিবিআই ব্যাংকের লেটেস্ট পারফরম্যান্সের একটা ব্যবচ্ছেদ করি আর বোঝার চেষ্টা করি এর ভেতরের আসল চিত্রটা কি। হেডলাইনে তো বড় বড় করে লেখা 17% মুনাফা বেড়েছে, কিন্তু প্রশ্ন হল এটাই কি পুরো গল্পটা? আসুন পর্দার আড়ালে ঠিক কি ঘটছে সেটা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে সবার আগে চলুন ব্যাংকের লেটেস্ট রিপোর্ট কার্ডটা দেখে নেই। দেখুন, হেডলাইন নিউজটা হলো নিট লাভে প্রায় 17% একটা বড়সড় জাম্প। টাকার অঙ্কে বললে এটা 2000 কোটি রুপিরও বেশি। নিঃসন্দেহে গত বছরের তুলনায় এটা একটা দারুণ রেজাল্ট, তাই না? কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। তাহলে প্রশ্ন হল, এই যে এত বড় একটা মুনাফার বৃদ্ধি, এটা আসলে এলো কোথা থেকে? আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। দেখুন, ব্যাংকের যেটা মূল ব্যবসা, মানে লোন দিয়ে সুদ কামানো, সেই নেট ইন্টারেস্ট ইনকাম কিন্তু আসলে একটু কমে গেছে। তাহলে লাভ বাড়ল কিভাবে? বাড়ল অন্যান্য ইনকাম থেকে, মানে ধরুন বিভিন্ন ফি বা ট্রেজারি থেকে যা আয় হয়। আর সেই আয় বেড়েছে অবিশ্বাস্য 78%। মানে একদিকে মূল ইঞ্জিনটা একটু স্লো হয়েছে, কিন্তু টার্বোটা এমন কিক করেছে যে গাড়ি দৌড়েছে আরও জোরে। তাহলে ব্যাংকের আসল জোরটা কোথায়? জোরটা হলো এর ব্যালেন্স শিটে। মানে সোজা কথায় ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি, যাকে বলে একেবারে পাথরের মতো শক্ত। ব্যাড লোন বা এনপিএ এখন অনেক কম, আর তার বিপরীতে সম্ভাব্য লোকসানের জন্য প্রায় 99%রও বেশি টাকা আলাদা করে রাখা আছে। মানে সুরক্ষার বর্মটা কিন্তু বেশ মজবুত। আচ্ছা, ফান্ডামেন্টালস তো দেখলাম, এবার চলুন একটু টেকনিক্যাল চার্টের দিকে তাকানো যাক। মানে ট্রেডার্সরা এই স্টকটা নিয়ে ঠিক কী ভাবছে সেটা বোঝার চেষ্টা করি। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কিন্তু একটু অন্য কথা বলছে। দেখুন, আরএসআই বা ম্যাকডির মতো যে টুলগুলো স্টকের গতির জোর মাপে, সেগুলো বলছে যে শেয়ারের দামে যে একটা তেজি ভাব ছিল সেটা এখন কমে আসছে। ম্যাকডি তো সরাসরি সেল সিগন্যাল দিচ্ছে। শুধু তাই নয়, যদি আমরা বিভিন্ন সময়ের মুভিং অ্যাভারেজগুলো দেখি, মানে শেয়ারের গড় দামের ট্রেন্ড, সেটাও কিন্তু দেখাচ্ছে যে ঝোঁকটা এখন একটু নিচের দিকে। মানে বাজারে এখন বিক্রেতাদের পাল্লায় ভারী। এই টেবিলটা আমাদের লড়াইয়ের ময়দানটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। স্টকটা এখন 90.6 রুপির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে, যেটাকে আমরা পিভট পয়েন্ট বলি। এর ওপরে 91.4 হলো প্রথম বাধা, মানে রেজিস্ট্যান্স। আর দাম যদি পড়তে শুরু করে, তাহলে 89.1-এ একটা সাপোর্ট লেভেল আছে, যা দামকে ধরে রাখার চেষ্টা করবে। বেশ, স্বল্পমেয়াদী টেকনিক্যাল চার্টের আলোচনা তো হলো, এবার চলুন ফোকাসটা আবার ব্যবসার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের দিকে নিয়ে যাওয়া যাক। এখন প্রশ্ন হল, বাজার এই ব্যাংকটাকে কেমন চোখে দেখছে? দেখুন, পিই রেশিও দিয়ে আমরা বুঝি যে প্রতি 1 টাকা লাভের জন্য লগ্নিকারীরা কত টাকা দিতে রাজি। এখানে দেখা যাচ্ছে আইডিবিআই ব্যাংকের পিই রেশিও ওর সেক্টরের গড় থেকে একটু বেশি। তার মানে হল বাজারের ভবিষ্যতের ওপর কিন্তু বেশ ভালোই ভরসা রাখছে। আর যারা নিয়মিত আয় চান, সেই সব বিনিয়োগকারীদের জন্য ব্যাংকটা প্রায় 2.4% একটা বেশ আকর্ষণীয় ডিভিডেন্ডও কিন্তু দিচ্ছে। তাহলে ভবিষ্যতের গ্রোথ আসবে কোথা থেকে? দেখুন, কয়েকটা পরিষ্কার দিক আছে। প্রথমত, আয়ের বৈচিত্র্য। দ্বিতীয়ত, পাথরের মতো শক্ত অ্যাসেট কোয়ালিটি। তৃতীয়ত, হাতে প্রচুর অতিরিক্ত মূলধন, যা দিয়ে ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে। আর চতুর্থত, লোনের ব্যবসাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? কিছু ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। যেমন মূল সুদের ব্যবসায় লাভের হার বা মার্জিনের ওপর একটা চাপ রয়েছে। অর্থনীতির সার্বিক পরিস্থিতি কেমন থাকে সেটার একটা প্রভাব তো থাকবেই। আর স্বল্পমেয়াদী টেকনিক্যাল চার্টগুলো তো একটু দুর্বলতার ইঙ্গিত দিচ্ছেই। তাহলে এত কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে শক্তিশালী ফান্ডামেন্টালস আর অন্যদিকে দুর্বল টেকনিক্যালস। সিদ্ধান্তটা কি হবে? দেখুন, এর উত্তরটা নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর। যারা শর্ট টার্ম ট্রেডিং করেন, তাদের জন্য টেকনিক্যাল চার্টগুলো একটু সাবধানে থাকার কথা বলছে। কিন্তু যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য ব্যাংকের মজবুত ভিত, ভালো অ্যাসেট কোয়ালিটি আর আকর্ষণীয় ডিভিডেন্ড কিন্তু একটা ইতিবাচক দিক। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আইডিবিআই ব্যাংকের মজবুত ভিত্তি কিন্তু নড়বড়ে টেকনিক্যাল চার্ট, এটা কি একটা সুযোগের জন্য অপেক্ষা করার খেলা, নাকি একটা সতর্ক বার্তা? ভাবনার বিষয়, তাই না?